আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজন করার অভিযোগে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ ১৫ কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। একই মামলায় আরও আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৩ মেয়াদে সংসদ সদস্যদের। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল হকের আদালতে মামলা দায়ের করেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে সিনিয়র পুলিশ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে, তাদের বিরুদ্ধে মামলাটা আনছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। 2014, 2018, 2024-এ একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতে এনেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি তাদের আর যোগদান করতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের সুবিধা ভোগের জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। এর সুফল দেশের জনগণই ভোগ করবে। পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনীকে আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। কয়েকদিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার সব তৈরি পোশাক কারখানা। সকাল থেকে দল বেঁধে শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। উৎপাদন কার্যক্রমে যেন কোনো সমস্যা না হয় সেজন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মনির হোসেন কাজল ও অন্যরা। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দমোহন দের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা। নীলফামারী পৌরসভা মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিস জেলা শাখার আয়োজনে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। ময়মনসিংহে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী। বন্যার্তদের মানবিক সাহায্যের জন্য ময়মনসিংহ প্রেস ক্লাব ও ক্লাব সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে 5 লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে। খুলনা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও
জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। এ সময় খুলনা শহরের জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল সহ 3 দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করেছে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা। শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে ও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা। আল মুকসিদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।